দেশের সবগুলো অপারেটরের মালিকরা তাদের গাড়িগুলোকে নিজ হাতে যত্ন করার চেষ্টা করেন, যার কারণে ড্রাইভার স্টাফদেরকে বিভিন্ন কৈফিয়ত দিয়ে চলতে হয়। তেলের হিসাব থেকে শুরু করে সবকিছুর হিসাব নিকাশ করতে হয় মালিকের সাথে, মহাজনের সাথে। কিন্তু এসব ক্ষেত্রে এনা ট্রান্সপোর্ট ভিন্ন। এনা ট্রান্সপোর্টের কর্তৃপক্ষ তাদের গাড়িগুলো স্বয়ং ড্রাইভার এবং স্টাফদের হাতে সমজিয়ে দেন এবং সেগুলোর যত্ন তারা ড্রাইভার এবং স্টাফদের উপরই দিয়ে থাকেন। দিন শেষে আসলে দেখা যায় বাংলাদেশে যতগুলো ট্রান্সপোর্ট রয়েছে সবগুলোর মধ্যে এনা ট্রান্সপোর্টের গাড়িগুলো সবচেয়ে বেশি ফ্রেশ। আসলে এখানে স্টাফদের উপর মালিকের বিশ্বাসেরও একটা বিষয় রয়েছে। অন্যান্য ব্যানারের স্টাফদের উপর হয়তো মালিক সেরকম আস্থা করতে পারেন না, আস্থা রাখতে পারেন না, যার কারণে স্টাফদের উপর ওইভাবে গাড়ির দায়িত্ব দিয়েও রাখতে পারেন না। কিন্তু এনা ট্রান্সপোর্ট তাদের স্টাফদের উপর এতটাই বিশ্বাস করে যে গাড়ির সম্পূর্ণ দায়িত্ব তাদের উপর ছেড়ে দেয় এবং দিন শেষে স্টাফরা নিজের গাড়ি মনে করে সেভাবেই যত্ন করে তাদের গাড়িগুলো রাখেন। ফলে দেখা যায় অন্যান্য পরিবহনের মালিকরা তাদের গাড়িগুলো নিজ হাতে যত্ন করার পরেও এনা ট্রান্সপোর্টের চেয়ে ফ্রেশ রাখতে পারেন না। কেননা দিন শেষে একটা ব্যানারের মূল চালিকা শক্তি শুধুমাত্র যাত্রীরাই নয়, বরং ড্রাইভার স্টাফরাও ব্যানারের চালিকা শক্তি হিসেবে রয়েছেন। আপনি আপনার ড্রাইভার স্টাফদেরকে যত সুন্দরভাবে ট্রিট করবেন, আপনার গাড়ি, আপনার সার্ভিস ততটাই সুন্দর হিসেবে যাত্রীদের কাছে আবির্ভূত হবে। ড্রাইভার এবং স্টাফদের প্রতি এনা ট্রান্সপোর্টের মালিকের আস্থা এবং ভরসা লোকমুখে বহু আগে থেকেই শোনা যায়, যার বাস্তবতা এখনো আপনি তাদের গাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন। সো আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।